হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ভূগোল প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এবারের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এবারে তোমাদের পরীক্ষা হলিস্টিক কার্ড অনুযায়ী হবে। তো সেখানে তোমাদের প্রশ্ন থাকবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো সাজেশন দেখার পূর্বে আমরা সিলেবাস ও নম্বর বিভাজনটা দেখে নেব যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের ভূগোল থেকে কি কি পড়তে হবে। তো তোমাদের পড়তে হবে আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয় এবং ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। এবং নম্বর বিভাজন দেখে নাও যে এমসিকিউ থাকবে 5টি, এসএকিউ থাকবে 10টি, 2 মার্কের প্রশ্ন থাকবে 5টি অর্থাৎ 5 দুগুণে 10 এবং 5 মার্কের প্রশ্ন থাকবে 1টি। এই নিয়ে মোট তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে। তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি একটি সাজেশন রেডি করেছি। তো সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও। তো একে দাগে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি 5 নাম্বার। তো প্রথম প্রশ্ন, পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব 3.6, 4.2, 5.2 আলোকবর্ষ। তো সঠিক উত্তর 4.2 আলোকবর্ষ। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা 40 কিমি, 43 কিমি, 42 কিমি বেশি। তো সঠিক উত্তর 42 কিমি বেশি। পরের প্রশ্ন, ভারতের মধ্যভাগ দিয়ে প্রসারিত বিশিষ্ট অক্ষরেখাটির নাম নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মূলমধ্য রেখা। তো সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখা। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়, মেরুবিন্দুতে, কর্কটক্রান্তি রেখায়। তো সঠিক উত্তর নিরক্ষরেখায়। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারত পৃথিবীতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম স্থান দখল করে। তো সঠিক উত্তর সপ্তম স্থান দখল করে। পরের প্রশ্ন 2 এর দাগে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি 10 নাম্বার। প্রথম প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি? তো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু হলো সেরেস। পরের প্রশ্ন, কোন গ্রহকে সবুজ গ্রহ বলে? তো ইউরেনাসকে সবুজ গ্রহ বলে। পরের প্রশ্ন, আইএসআরও বা ইসরো এর পুরো কথাটি কি? আইএসআরওর পুরো কথাটি হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইংরেজিতেও তোমরা লিখতে পারো, সেক্ষেত্রে তোমরা বানানটা যেন ঠিক হয় সেটা লক্ষ্য রাখবে। পরের প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিমি। পরের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষা করে কে প্রমাণ করেন পৃথিবী গোল? তো AR ওয়ালেস। পরের প্রশ্ন, পৃথিবীতে মোট কয়টি অক্ষরেখা রয়েছে? পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা রয়েছে। পরের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে কোন নক্ষত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়? তো হেডলির অক্ট্যান্ট। পরের প্রশ্ন, কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়? তো জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। পরের প্রশ্ন, মধ্যাহ্ন কথাটির ইংরেজি প্রতিশব্দ মেরিডিয়ান কোন ভাষা থেকে উদ্ভূত? তো ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি? দক্ষিণতম বিন্দুর নাম হলো কন্যাকুমারিকা। আর যদি দক্ষিণতম স্থলবিন্দু বলা হয় তাহলে কিন্তু হবে ইন্দিরা পয়েন্ট। এটা তোমরা কিন্তু মার্ক করবে। দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা আর স্থলবিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। পরের প্রশ্ন, ভারতের মোট ক্ষেত্রফল কত? ভারতের মোট ক্ষেত্রফল 32,87,782 বর্গ কিমি। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী গঙ্গার দৈর্ঘ্য কত? তো ভারতের দীর্ঘতম নদী হল গঙ্গা, যার দৈর্ঘ্য 2525 কিমি। পরের প্রশ্ন, আরব সাগরে অবস্থিত লাক্ষাদ্বীপ কয়টি দ্বীপ নিয়ে গঠিত? তো ছোট বড় 25টি দ্বীপ নিয়ে গঠিত। পরে 3 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি 5 দুগুণে 10 নাম্বার। তো ভারতের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত অবস্থানটি লেখো। তো ভারতের অক্ষাংশগত অবস্থান হলো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর। এটা তোমরা এমন লিখতে পারো 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। এবং দ্রাঘিমাংশগত অবস্থান 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব পর্যন্ত। পরের প্রশ্ন, ভারতের চারদিকে কি কি রয়েছে? তো ভারতের উত্তরে রয়েছে চীন, নেপাল, ভুটান, পূর্ব দিকে বাংলাদেশ, মায়ানমার, বঙ্গোপসাগর, দক্ষিণে শ্রীলঙ্কা, ভারত মহাসাগর এবং পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান ও আরব সাগর অবস্থিত। পরের প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার দুটি পার্থক্য লেখো। তো অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত এবং দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত।
অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি এবং পৃথিবীতে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। পরের প্রশ্ন, দিনের বেলা জ্যোতিষ্কদের দেখা যায় না কেন? তো আমাদের কাছের নক্ষত্র সূর্য অন্যান্য জ্যোতিষ্কদের তুলনায় পৃথিবীর খুব কাছে রয়েছে। তো দিনের বেলা সূর্য উজ্জ্বল কিরণ দেয় বলে এই সময় আকাশে অন্যান্য উজ্জ্বল জ্যোতিষ্কদের দেখা যায় না। পরের প্রশ্ন, তারাগুলির রং দেখে আমরা কি বুঝতে পারি? তো তারার রং দেখে বোঝা যায় কোন তারা কতটা উষ্ণ। ছোট লাল তারার উষ্ণতা সব থেকে কম, মাঝারি হলুদ তারার উষ্ণতা আর একটু বেশি এবং নীল রঙের উজ্জ্বল তারার উষ্ণতা প্রচণ্ড বেশি। তো প্রকাণ্ড সাদা তারার উষ্ণতা ও উজ্জ্বলতা দুটোই সব থেকে বেশি। তো খালি চোখে আমরা এই তারাগুলোকেই দেখতে পাই, অর্থাৎ আমরা খালি চোখে যে তারাগুলোকে দেখতে পাই সেগুলো সবই সাদা তারা। পরের প্রশ্ন, জিওড বলতে কি বোঝো? তো জিও শব্দের অর্থ পৃথিবী আর এইডস শব্দের অর্থ দর্শন। তো পৃথিবীর আকৃতির অন্য কোনো আকৃতির সঙ্গে মিল নেই। পৃথিবীর প্রকৃত আকৃতি পৃথিবীরই মতো, যাকে ইংরেজিতে জিওড বলা হয়। পরের প্রশ্ন, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? পৃথিবীর আকৃতি হলো অভিগত গোলাকার, তাই পৃথিবীর মধ্যভাগ স্ফীত এবং উত্তর দক্ষিণ দিক ক্রমশ ছোট হয়ে গেছে। নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর বিস্তৃত বলে এর পরিধি সবচেয়ে বড় এবং নিরক্ষরেখার আকৃতি বৃত্তাকার, তাই একে মহাবৃত্ত বলে। পরে 4 দাগে দেখো যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো একটি 5 নাম্বার। তো গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তো গঙ্গা একটি আদর্শ নদী। এই নদীর 3টি গতিপথ রয়েছে। এগুলি হলো উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যবর্তী বা সমভূমি প্রবাহ এবং নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ। তো পার্বত্য প্রবাহ, গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরপ্রদেশের হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। তারপর 2 দেখো সমভূমি প্রবাহ, হরিদ্বার থেকে বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত গঙ্গা নদীর সমভূমি প্রবাহ বিস্তৃত। এবং 3 রয়েছে বদ্বীপ প্রবাহ, বিহারের রাজমহল পাহাড় থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত গঙ্গার বদ্বীপ প্রবাহ লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রকৃতি আলোচনা করো। তো অবস্থান, ভারতের একদম উত্তরে অবস্থিত উত্তরের পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটি জম্মু কাশ্মীর থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। এবং পর্বতশ্রেণী, হিমালয় ও কারাকোরাম এখানকার প্রধান পর্বতশ্রেণী। কারাকোরাম পর্বতের গডউইন অস্টিন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ এবং পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যা নেপালে অবস্থিত। তারপরে দেখো হিমালয়। হিমালয় কথাটির অর্থ হিমযুক্ত আলয়, অর্থাৎ বরফের গৃহ। হিমালয়ের উত্তর থেকে দক্ষিণে 3টে সমান্তরাল পর্বতশ্রেণী দেখা যায়। একেবারে উত্তরে হিমাদ্রি, যার গড় উচ্চতা প্রায় 6000 মিটারের বেশি। দক্ষিণে হিমাচল, গড় উচ্চতা 3000 মিটার বেশি। এবং একেবারে দক্ষিণে শিবালিক, আচ্ছা এখানে মিস্টেক হয়ে গেছে, যার উচ্চতা প্রায় 1500 মিটারের কম। তারপরে দেখো কারাকোরাম। তো গডউইন অস্টিন, যার উচ্চতা কত 8611 মিটার, ভারতের উচ্চতম ও বিশ্বের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এখানে সিয়াচেন মানে ভারতের দীর্ঘতম হিমবাহ দেখা যায়, যার নাম সিয়াচেন। এখানে অবস্থিত কতকগুলি গুরুত্বপূর্ণ গিরিপথ হলো বানিহাল, জজিলা, নাথুলা ইত্যাদি। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও। তো এই ভিডিওতে এই পর্যন্ত। ধন্যবাদ।